মাছ তো রান্না করেইছি, কিন্তু রবিবারে দুপুর আসলে বাঙালির মনের মধ্যে একটা অন্যরকম আবেগ কাজ করে। আহা, আজকে যদি দুপুরবেলায় একটু পাতলা করে খাসির মাংসের ঝোল থাকতো পাতে, তাহলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যেত। এই ভাবছেন? তাহলে চলুন, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আর আশা রাখছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে পাতলা করে খাসির মাংসের ঝোল, তাও আবার আলু এবং পেঁপে দিয়ে। প্রথমে এখানে 600 গ্রাম খাসির মাংস নিয়েছি। এবার মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর নিয়েছি আলু এবং পেঁপে। আজকে আলু পেঁপে দিয়ে ঝোল করে দেখাবো, ওই জন্য মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়েছি। আর নিয়েছি আলু, ঠিক এইভাবে আলু এবং পেঁপেটা কেটে নিলাম। আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ বেশি আজকে দেব না। আর এদিকে একটা মশলা করতে হবে। নিয়েছি ছোট একটা গোটা রসুন, কয়েক টুকরো আদা এবং বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এবার দেব 1 চামচ গোটা ধনে এবং 1 চামচ গোটা জিরে। কাঁচা মশলা দিয়ে রান্নাটা করব আজকে। আজকে গুঁড়ো মশলার কোনো ব্যবহার হবে না। এবার পেস্টটা করে নিলাম, ফাইন একটা পেস্ট। এবার রান্নাতে চলে যাই। প্রথমে কড়াইতে 2 থেকে 3 চামচ এখানে সর্ষের তেল দিয়ে নিলাম। আর তেলও আজকে অল্প দেব, 3 চামচ তেলে আজকে খাসির মাংসটা করে দেখাবো। ফোড়নে দিয়ে দিলাম 2খানা তেজপাতা এবং একটু দারচিনি আর 1/2 চামচ গোটা জিরে। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ লাল না হচ্ছে। এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা ভেজে নেব। আর এই রান্নাটা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামের বাড়িতে কাঠের জালে রান্না হতো। আর কাঠের জালে যদি মাংস রান্না করেন, গ্যাসের রান্নার চাইতে টেস্ট কিন্তু আলাদা হবেই। কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেবো মাংসটা। এবার মাংসটা দেওয়ার পরে মোটামুটি 8 থেকে 10 মিনিট এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি মাংসটাকে নাড়তে থাকবো যতক্ষণ না মাংসের কালারটা না চেঞ্জ হয়ে যায়। আর কারা কারা এইরকম খাসির পাতলা ঝোল খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন। মাংসটা ভাজা হয়ে গেছে মোটামুটি 8 থেকে 10 মিনিট। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে এটা মোটামুটি 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই রেখেছি। আর খুন্তিটা খানিকক্ষণ পর পর চালাতে থাকতে হবে। এবার এটা ভালো করে কষাতে থাকবো। 10 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো লবণ। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার লবণ দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ হলুদ এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার এটাকে ভালো করে কষাতে থাকবো। আর ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই রাখবো। আর মাংসটা ততক্ষণ কষাবো যতক্ষণ না ভালো না কষে যাচ্ছে এবং রঙটা সুন্দর আসছে। আর খাসির মাংস যত কষানো ভালো হবে ততই কিন্তু খেতে স্বাদ হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা মোটামুটি ঢাকা দিয়ে দেবো মিনিট 10। 10 মিনিট পর ফিরে আসলাম। মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি। আর আজকে রান্নাতে কিন্তু তেলটাও অল্প ব্যবহার করেছি, পেঁয়াজটাও কিন্তু অল্পই দিয়েছি। আর কাঁচা মশলা দিয়ে আজকে মাংসটা করে দেখাচ্ছি। আর এরকম পাতলা করে খাসির ঝোল আমরা কিন্তু আলু দিয়ে বেশিরভাগ খেয়ে থাকি, কিন্তু এইভাবে আলু এবং পেঁপে দিয়ে মাংসের ঝোল একবার খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু এবং পেঁপেটা। আলু পেঁপে কিন্তু আমি ভাজলাম না, তার কারণ তেলটা আমি যতটা সম্ভব একটু অল্প দেওয়ার চেষ্টা করেছি। এবারে আলু এবং পেঁপেটাকে দিয়ে ভালো করে মাংসটাকে আরও মোটামুটি 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। আর ওই যে পাশে বসিয়ে দিয়েছি গরম জল, অবশ্যই কিন্তু মাংসে গরম জলই ব্যবহার করবেন। আর খাসির মাংসে তো বটেই। আর এইভাবে পেঁপে দিয়ে খাসির মাংস খেলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি হজমও হয়ে যায়, আর পেটের পক্ষেও ভালো পেঁপেটা যাচ্ছে। এবার মাংসটাকে ঢাকা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো টমেটো এখানে কেটে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে ভালো করে আরও মোটামুটি 5-7 মিনিট কষাবো। এই কষাতে কষাতেই কিন্তু 50% রান্নাটা হয়ে যায় খাসির মাংস। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে গরম জলটা করে রেখেছিলাম সেই জলটা।
যেহেতু পাতলা ঝোল করব আর মাংসটা প্রেসারে দেবো না, কড়াইতেই সেদ্ধ হবে, ওই জন্য ঝোলটা একটু বেশিই লাগবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এবার এটা মোটামুটি আমি 20 থেকে 25 মিনিট এটা ঢাকা দিয়ে দেবো। মাংসটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর ঢাকনাটা যখন দেব তখন কিন্তু বারবার ঢাকনাটাকে খুলবো না, তাহলে মাংসটা সেদ্ধ হতে দেরি হবে। কারণ আজকে মাংসটা আমরা কড়াইতেই করব, প্রেসার কুকার ব্যবহার করব না। এবার 25 মিনিট পর ফিরে আসলাম। মাংসটা কিন্তু ফুটে গেছে, ঝোলটাও অনেকটা কমে গেছে আর কালারটাও দারুণ এসছে। ঠিক এইরকম পাতলা ঝোলই আজকে আপনাদের করে দেখাবো, আর এই স্বাদ হয় দুর্দান্ত। আলুটা এবং পেঁপেটা গলে গেছে এবং ঝোলটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আর এইভাবে একবার পেঁপে দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন। অনেকে ভালোবাসেন না পেঁপে দিয়ে খেতে, কিন্তু একবার রিকোয়েস্ট করব এইভাবে পাতলা খাসির মাংসের ঝোল একবার খেয়ে দেখবেন পেঁপে দিয়ে। এবার দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি গরম মশলা, আর দিয়ে দেবো ফ্রেশ খানিকটা ধনেপাতা। দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 7 মিনিট আরও রান্না করব। আর মাংসের কালারটা দেখুন, দেখেই জিভে জল আসছে। এত সুন্দর হয় খেতে, শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দারুণ হয়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর আমার এই খাসির মাংস হলে একটু কলার পাতাতে খেতে মন চায়, ওই জন্য বাড়িতে একটা ছোট্ট করে কলা গাছও লাগিয়েছি। এবার পাতাগুলো ছোট ছোট, আর তাতে কি হয়েছে, ছোট পাতাতেই নিয়ে আসো না। এবার আজকে গরম গরম এরকম দুপুরবেলায় খাসির মাংসের ঝোল, তাও আবার কলা পাতায়, এইভাবে খেলাম, একটা আলাদাই তৃপ্তি। ভিডিওটা কেমন লাগলো আপনাদের? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তার সাথে লাইক কমেন্ট শেয়ার এবং হাইপ করার অনুরোধ রাখলাম আপনাদের কাছে। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি।